প্রতি বছর গার্ডেনে তো অনেক ফলনই করে থাকি, ভাবলাম এবছর কিছু নতুন ফলন করি আর আমার অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন তো আপনারা চিনতে পারছেন কিনা যে এটি কী গাছ। তার উপরে বাহিরের ওয়েদারের অবস্থা দেখুন, ঘন হারে বৃষ্টি হচ্ছে, ঝমঝম শব্দ নিশ্চয়ই আমার এই রুফে আপনারা পাচ্ছেন। কনজারভেটরির উপরে যে গ্লাস, এখানে খুবই 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 বাজে ওয়েদার যাচ্ছে। ওই যে মাচাটির নিচে গত সপ্তাহে দিয়েছিলাম কিছু ধনিয়ার বীজ আর মূলার বীজ, আজও পর্যন্ত জানি না যে গাছ থেকে বীজ থেকে গাছটি বের হয়েছে না মরে গেছে। এক সপ্তাহ যাবতীয় ওয়েদার এমন যাচ্ছে, তাই সেখানে গিয়ে দেখার মতো সুযোগই পাইনি। এবার বলুন তো, এই ওয়েদারে আমরা কিভাবে গাছপালা বাঁচিয়ে রাখবো আর কিভাবেই বা গাছপালা বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবার শুরুতেই সবাইকেই জানাচ্ছি রমজান মোবারক। আমাদের এখানে রমজান মাস শুরু হয়ে গেছে অলরেডি, আজকে দ্বিতীয় রোজাও চলছে। তো যাই হোক ভাই, রোজাও রেখেছি, রোজা রেখেও আমাদের এই ভিডিও করতে হয় কারণ আমাদের লাভলি ভিউয়ার্সদের জন্য। তাছাড়া এইমাত্র যে দেখতে পেলেন ওয়েদার, এটাই হচ্ছে আমাদের গত এক সপ্তাহের ওয়েদার। এর ভিতর কিভাবে আমরা গাছ বানাবো বলুন। তো আমি তো বরাবরই অনেক ধরনের গাছ বানাই, ভাবলাম এবছর কিছুটা নতুন অভিজ্ঞতা অর্জন করি, সেই পারপসে আজকের এই ভিডিওর আয়োজন। তো চলুন আজকের এই ভিডিওতে কি গাছ আমি দেখাবো, দেখি আপনারা শুরুতে একটু বলতে পারেন কিনা। এই হচ্ছে এবছর আমার গার্ডেনে নতুন একটি ফল লাগাতে যাচ্ছি। ফল বলতে খাবারের যে ফল তা না, নতুন একটি সবজি। তো এই সবজিটি কি হতে পারে আপনারা একটু দেখুন তো, বুঝতে পারছেন কিনা যেটি কি গাছ। যারা অনেক অভিজ্ঞ তারা নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন যে এটি কি গাছ। যাই হোক, পরীক্ষা না হয় অন্য আরেক সময় নেব। এটি হচ্ছে আমাদের দেশীয় একটি সবজি, যাকে আমরা অনেকে কহি বলে জানি বা চিচিঙ্গা, অথবা অনেকে নাকি একে আবার কুশিও বলে। তো যাই হোক, ইংলিশে একে স্নেক গার্ড বলা হয়। খুবই 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 সুস্বাদু একটি সবজি। এই সবজির ফলন এবছর আমি একেবারে প্রথম করতে যাচ্ছি। ভাবলাম আমার এই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে 9 দিন বয়স। আমি জার্মিনেট করে বীজটি দিয়েছি, কারণ যেহেতু এই কহি বা চিচিঙ্গার বীজ কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি শক্ত হয়, অনেক বলতে অনেক বেশি শক্ত হয়। তো সেই বীজগুলোকে আমি অ্যাপসম সল্টে ভিজিয়ে রেখেছিলাম 24 আওয়ার্স, 24 ঘন্টা। তারপর আমি জার্মিনেট করতে দেওয়ার 2.5 দিন পরই আমার রুটিং হয়ে যায়। তারপর এই যে যখনই আমি মাটিতে দিয়েছি, আমার পুরোপুরি 9 দিনের বয়স হচ্ছে এই যে এই গাছের, পুরোপুরি 9 দিন। আলহামদুলিল্লাহ, এই 9 দিনে আমার তেমন কোনো খাদ্যের প্রয়োজন হয়নি। তবে গাছটি যেহেতু 2টি পাতা অলরেডি দিয়েছে এবং মাঝখান থেকে একটি পাতা ছাড়ছে, গাছের বৈশিষ্ট্যই হচ্ছে প্রথম কোনো নিউট্রিশন দেওয়া যাবে না, কারণ আমরা যে কম্পোস্ট ব্যবহার করি এতে কিন্তু এনাফ নিউট্রিশন থাকে। আর আমি কিন্তু সিড অ্যান্ড কাটিং কম্পোস্ট কখনোই ব্যবহার করি না, সরাসরি আমি মাল্টি কম্পোস্টই ব্যবহার করি, যাতে অনেক কোকোপিট আমি নিজে মিশিয়ে নেই। আশা করি দেখতেই পাচ্ছেন, এগুলি হচ্ছে কেমিক্যাল ছাড়া ফ্রেশ কোকোপিট। আমি গত 2 সপ্তাহ আগে যখন হাঁসলো গিয়েছিলাম, কোয়ালিটি ফুড থেকে ফ্রেশ নারিকেল নিয়ে এসেছি। সেই নারিকেলের খোসাগুলি আমি কেচি দিয়ে কুচি করে কেটে মাটিতে মিশিয়েছি, একেবারে ফ্রেশ কোকোপিট এগুলো। তো 9 দিনে দেখতে পেলাম যে আমার কহি গাছ খুব ভালো বড় হয়েছে। আর গাছের বৈশিষ্ট্য, যখনই 2টি পাতা দিবে কোনো খাদ্য দেওয়া যাবে না, যখনই 3 নাম্বার পাতাটি ছাড়বে এই যে দেখুন, ঠিক তখনই খাবার দিতে হয়। তো গতকালকে এখানে আমি আমার ম্যাজিক যে সার, সে সারটি ব্যবহার করেছি। এই যে দেখুন, মাটি কিছুটা ডাম্প আছে, তো হালকা কিছুটা ব্যবহার করেছি, অনেক বেশি নয়। তো 9 দিন কোনো খাদ্য ছাড়াই বড় হয়েছে। এক হিসেবে খাদ্য ছাড়া নয়, আমরা যে কম্পোস্ট ব্যবহার করি, এই কম্পোস্টে অলমোস্ট 3 মাসের খাবার অলরেডি মেশানোই থাকে। তো সেই পারপসে আমাদের খাদ্যের কোনো প্রয়োজন হয় না। আর আমি যেহেতু গাছগুলো অর্গানিকভাবে বানাই, নিজের খাবার দিয়ে বানাই, তাই আসলে আমার 3 মাস ধৈর্য কুলায় না, আমি নিজেই খাবার দেওয়া শুরু করে দিই।
এই যে দেখুন কত চমৎকারভাবে আমার গাছগুলো বড় হয়েছে। আমার জীবনে এই প্রথম দেখা হচ্ছে কুশি বা কহি বা চিচিঙ্গা গাছ। আমি এর ফলন কোনোদিনও করিনি, বা গ্রামগঞ্জে বাংলার মাঠে কখনো আমি এই গাছটি দেখিনি। তাই আমার জন্য অনেক বেশি হ্যাপি লাগছে যে আমি নিজেও একটি চিচিঙ্গা গাছের চারা বানিয়েছি। দেখুন এই হচ্ছে ভাই আমাদের ওয়েদার। বলুন কিভাবে আমরা এই চিচিঙ্গা গাছকে বড় করে চিচিঙ্গা খাবো। তারপরেও ইচ্ছে আছে আমার সমস্ত অভিজ্ঞতা সব কিছু আমি এই গাছের উপরে দিব, যেন একটি চিচিঙ্গা হলেও খেতে পারি। দেখুন রোজা রেখেও শুধু খাই 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 করি। আসলে আমার এবার ইচ্ছে আছে আমি এ গাছ থেকে একটি হলেও কহি বা চিচিঙ্গা বানাবো, বা কুশি যাই বলি না কেন, ইচ্ছে আছে আলহামদুলিল্লাহ। কারণ সব গাছে ফল যেহেতু হয়, ইনশাল্লাহ গাছটি যদি বাঁচিয়ে রাখতে পারি অবশ্যই ফল দিবে। আর বাঁচিয়ে রাখবো তা কিভাবে, ঘরে আসলে এই লতালো গাছ এতদিন রাখা যায় না, বাহিরে দিতে হয়। আর আমাদের বাহিরের ওয়েদার তো দেখতেই পেলেন, অনর্গল বৃষ্টি হয়। আর সামনে আসতে যাচ্ছে জুন জুলাই এদেশে রেইনি সিজন, অল দ্য টাইম শুধু রেইন আর রেইন, শুধুই বৃষ্টি হবে। আর বৃষ্টিতে যে ঠান্ডা, সেই ঠান্ডাটি গাছ কখনোই সহ্য করতে পারে না। আর বৃষ্টির পরপরই আবার এদেশে জুলাইয়ের শেষে বা অগাস্টের ফার্স্টে এমন একটি রোদ হয়, প্রায় 40 ডিগ্রিও চলে আসে, এমনকি 39 তো অলওয়েজ চলে আমার এই বাসায়। তো সেই হিসাবে সেই কড়া রোদে আবার গাছগুলো পুড়েও যায়। তো এই যে কম্বিনেশন ওয়েদার, এই ওয়েদারে বুঝে গাছ বানানো কিছুটা কষ্ট। তাই আমি বললাম যে আমি আমার সমস্ত এক্সপিরিয়েন্স এই যে ফলন, এই ফলনে লাগাবো। এই ফলনে কি এক্সট্রা যত্ন সব আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তাছাড়া এগুলো যেহেতু ট্রপিক্যাল কান্ট্রির ভেজিটেবল, এতে কিছুটা যত্ন বেশি দিতে হয়, খাদ্যের পরিমাণ এবং যত্ন এবং কীটনাশক যাকে বলে তা একটু দিতে হয়। আর এই গাছে কতটা পোকা ধরে আমি এখনো জানি না, এখনো পর্যন্ত এই গাছে কোনো পোকা আমি দেখিনি। তো যদি কোনো পোকা আসে অবশ্যই তার ব্যবস্থা আছে, কীটনাশক। তা কি ভাই মনে নিশ্চয় আছে, নিম অয়েল। নিম অয়েলের উপর কোনো কীটনাশক নেই, এবং বেকিং সোডা, এবং আর কি বলুন তো, অ্যালোভেরা। এই তিনটি দিয়ে যে কীটনাশক বানানো হয় তার উপর কোনো প্রকারের কীটনাশক আমার জন্য কাজ করে না। এখন সবার কাছে দোয়া চাচ্ছি যেন এই গাছটি আমি দারুণভাবে বাড়াতে পারি। যতদিন না ওয়েদার ভালো হচ্ছে, আমি তো এগুলো বাইরে দেবই না, যতদিন সম্ভব আমি এই গাছগুলো ঘরে রেখেই বড় করব। আর কোন কোন সময়ে কোন কোন খাবার ব্যবহার করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। গতকালকেই ব্যবহার করেছি ম্যাজিক সার। আমার চ্যানেলের ম্যাজিক সার কোনটি আশা রাখছি আপনারা কম বেশি সবাই জানেন। একবার চ্যানেলে ঘুরে আসবেন, তাহলেই বুঝতে পারবেন। তারপর ঠিক 2 সপ্তাহ পর এখানে আমি আরও কিছুটা খাদ্য ব্যবহার করব। অপেক্ষা করুন 2 সপ্তাহ। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।